সম্প্রতি বেসরকারি সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয় হাসনাত সার্জিসের ফেসবুক পোস্টে এনসিপিতে অস্বস্তি শিরোনামে একটি প্রতিবেদনে বলা হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক নিয়ে ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের ভিন্ন ভিন্ন পোস্ট নিয়ে দলটির ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে। তাদের পৃথক পোস্ট দেওয়ার বিষয়টিকে ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি বলছেন এনসিপির নেতাদের অনেকে। দলীয় ফোরামে আলোচনা ছাড়াই গুরুত্বপূর্ণ নেতাদের এভাবে ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে এনসিপির ভেতরে নানা আলোচনা বিতর্ক চলছে। কেউ কেউ বলছেন এ ধরনের কর্মকাণ্ডে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বৃহস্পতিবার মধ্যরাতে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লেখেন, 11 মার্চ তিনি সহ 2 জনকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়। হাসনাতের সেই পোস্টের পর বিষয়টি নিয়ে 2 দিন ধরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা বিতর্ক চলছে। এর মধ্যেই রোববার এক ফেসবুক পোস্টে সার্জিস আলম লেখেন, যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি। বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে। সার্জিস লিখেছেন, যে টোনে হাসনাতের ফেসবুকের লেখা উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না, তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল। সার্জিসের এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ লিখেছেন, এসব কি ভাই, পাবলিকেলি বলছি, 2 জনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্ক করা কাদের এজেন্ডা? এর আগে শনিবার সিলেটে এক অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টকে শিষ্টাচার বহির্ভূত উল্লেখ করে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির শীর্ষ পর্যায়ের 3 জন নেতা প্রথম আলোকে বলেছেন, হাসনাত ও সার্জিসের ফেসবুক পোস্ট এবং হান্নানের মন্তব্য, এ বিষয়গুলো দলের অভ্যন্তরে ব্যাপক অস্বস্তি তৈরি করেছে। দলের কেন্দ্রীয় কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিয়ে নেতাদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। দলীয় ফোরামে আলোচনা না করে বিভিন্ন পর্যায়ে ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা, আবার সেই বৈঠকের আলোচনা দলকে না জানিয়েই জনসম্মুখে প্রকাশ করা, এ ধরনের কর্মকাণ্ড নিয়ে কেন্দ্রীয় নেতাদের অনেকে প্রশ্ন তুলছেন। হাসনাতের ফেসবুক পোস্ট নিয়ে সুইডেন ভিত্তিক নেত্র নিউজের এক প্রতিবেদনে সেনা সদরকে উদ্ধৃত করে বলা হয়েছে, হাসনাত আবদুল্লাহর পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই, অন্য কিছু নয়। এছাড়া বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও উল্লেখ করেছেন সেনা সদর।